আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত যখন আল্লাহ তাআলা কায়েম করবেন, ওই কিয়ামতের ময়দানে সকলের মুখে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ওই কঠিন মুসিবতের সময় ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে আমরা কোথায় পাবো? আল্লাহর নবী বলেন, আনাস, ওই কঠিন মুসিবতের সময় আমি রাসূলকে এক সময় পাইবা মিজানের পাল্লার কাছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন মিজানের পাল্লার কাছে পাইব? আনাস, আমার উম্মতের নেকি বদি মাফ করা হবে। ওই সময় আমি দেখব, আমি আমার নিজের চোখে দেখব আমার উম্মতের নেকি বাড়ি হয় নাকি গুনাহের কারণে পাল্লা বাড়ি হয়। ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি কোথায় না পাই, আপনাকে আর কোথায় পাবো? আল্লাহ নবী বলেন, আনাস, আমাকে যদি সেখানে না পাও, আমাকে তুমি পাইবা পুলসিরাতের পুলের পাড়ের মধ্যে পাইবা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা সেখানে কেন পাবো? আমার নবী বলেন, আনাস, আমাকে এই জন্য সেখানে পাইবা, কারণ ফুলসিরাতের ফুল এত চিকন, চুলের চাইতে আরো চিকন, এত দাঁড় হবে। আমার গুনাহগার উম্মত যদি পার না হতে পারে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে হাতে ধরে ধরে পার করে দেব। ইয়া রাসূলুল্লাহ, সেখানেও যদি আপনাকে না পাই, কোথায় পাবো? আল্লাহর নবী বলেন, হে আনাস, আমাকে যদি সেখানে না পাও, তবে আমাকে পাইবা জাহান্নামের গেটের সামনে পাইবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত মহান ব্যক্তি, আপনি সকল নবীগণের নবী হওয়া সত্ত্বেও আপনাকে কেন আমরা জাহান্নামে গেটে পাবো? আল্লাহ নবী উত্তর দিলেন, আনাস, আমি জাহান্নামে গেটে এই জন্য থাকবো, কারণ আমি আমার একটা উম্মতকেও আমি জাহান্নামে যেতে দিব না।